নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মুখ নিঃসৃত বাণী ৩য় অধ্যায়ের কর্মযোগে তিনি বলছেন যে কিভাবে কর্মযোগীদের কর্ম করা উচিত, জ্ঞানযোগীরা কিভাবে কর্ম করবেন। আর এবার তিনি সাংখ্যযোগীদের বিশিষ্টতা বিষয়ে তিনি আরো কিছু নির্দেশ দিচ্ছেন। আজ আমরা ৩য় অধ্যায় কর্মযোগের ২৭তম শ্লোক অধ্যয়ন করব। আসুন। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকারো বিমূঢ়াত্মা কর্মামহতি মন্যতে। ভগবান আরো কি বলছেন এখানে? বাস্তবে সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত হয়ে রয়েছে সেই অজ্ঞ ব্যক্তির মনে করেন আমি কর্তা। খুব বাস্তব। অনেকের মধ্যে এরকম ধারণা, দেখুন, আমার দ্বারা কিছু হবে এটা যদি কেউ ভেবে ফেলেন ভুল হবে। আমি নিমিত্ত মাত্র, আমি আছি এটুকুই। আলোচনা করতে করতে এখনই যদি বুকের বাদিকটা কেঁপে ওঠে, এক্ষুনি হরিবল। এই ভাবনা প্রত্যেকের মধ্যে রাখা। কিন্তু আমাদের ভাবনা কি এসছে? আমরা ভেবে ফেলেছি ব্যাস আমি আমার কর্তা, আমার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমিদারি আছে, আমার এত লেবার আছে, এত এই বিষয় আছে, এত কনস্ট্রাকশন চলছে, প্রমোটিং চলছে, আমি আমার ক্ষমতার অপব্যবহারে আমি আমার কর্তা, আমি যা বলবো তাই হবে, আমার কথা থানার শুনে, আমার কথা কোর্ট শুনে, আমার কথা প্রশাসনের আধিকারিকরা শুনে, সুতরাং আমি আমার শেষ করি। এই যে অহমিকা বোধ, এখানেই ভগবান সাংখ্যযোগীর বৈশিষ্ট্য দিয়ে রাখলেন। কি বলছেন? বলছেন প্রকৃতি হতে উৎপন্ন সত্য, রজ, তম, এই ৩ গুণই গুণ। বুদ্ধি, অহংকার, মন, সাথে পঞ্চভূত, কৃতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ যাকে আপনারা মাটি, জল, আকাশ, বাতাস এবং আগুন বলে জানেন। ১০ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র সাথে বাকি শব্দাদির যে ৫ বিষয় সহ এই ২৩ তত্ত্বের রূপের কথাই ভগবান এখানে বলছেন। এবং এই সব প্রকৃতির গুণ এবং তাদের মধ্যে অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি বিষয় সমূহ গ্রহণ করা, অর্থাৎ বুদ্ধিকে কোনো বিষয়ে স্থির করা, মনকে কোনো বিষয় নিয়ে মনন করা, কানের শব্দ শোনা, ত্বকের দ্বারা বস্তুকে স্পর্শ করা, চোখের দ্বারা কোনো রূপ দর্শন করা, রসনা অর্থাৎ জিহ্বার দ্বারা কোনো রস আস্বাদন করা, নাকের দ্বারা কোনো ঘ্রাণ বা সুগন্ধি গ্রহণ করা, বাণী শব্দ উচ্চারণ করা, হাতে কোনো বস্তু গ্রহণ করা, পায়ে গমন করা, পায়ু এবং উপস্থ দিয়ে মল মূত্র ত্যাগ করা, এসবই হলো নিত্য কর্ম। তাই উপরোক্ত বাক্য দ্বারা ভগবান এই অভিপ্রায় প্রকাশ করেছেন যে জগতে যেভাবে এবং যা কিছু ক্রিয়া হয়ে থাকে তা সর্বপ্রকারে উপরোক্ত গুণাদির দ্বারাই করা হয়ে থাকে, অর্থাৎ এই যে ২৩ প্রকার গুণ। আর নির্গুণ নিরাকার আত্মার বস্তু, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই জাগতিক জগতে আমরা এই ২৩ প্রকার বিষয়ের দ্বারাই আমাদের কর্ম সম্পাদন করে থাকি। এখানে নিরাকার যে আত্মা বস্তুত, তার সঙ্গে এদের কোনো বাহ্যিক সম্পর্ক নাই। প্রকৃতির কার্যরূপ উপযুক্ত বুদ্ধি, অহংকার, মন, পঞ্চমহাভূত, ইন্দ্রিয়াদি এবং বিষয়, এই ২৩ তত্ত্বের সংঘাত রূপ শরীরে যে অহং অভিমান, তাতে যে দৃঢ় আত্মভাব থাকে তার নাম হলো অহংকার। এবার আমরা কি ভেবে ফেলি? এই যে আমি আমার হাত দিয়ে কাজটা করে দিলাম, আমি আমার ক্ষমতার দ্বারা সব দেখিয়ে দিলাম। কিন্তু এই অনাদি সিদ্ধ অহংকারে যার অন্তঃকরণ অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে, যার বিবেক শক্তি লুপ্ত হয়েছে, সেই জন্য
যে অনাত্ম বস্তুর প্রকৃত বিবেচনার মাধ্যমে নিজেকে শরীরের থেকে ভিন্ন শুদ্ধ আত্মা বা পরমাত্মার সনাতন অংশ বলে মনে করে না, সেই অজ্ঞানী ব্যক্তিদের জন্যই এই অহংকার শব্দের উত্থাপন। তাই মনে রাখতে হবে, আসক্তি রহিত বিবেকশীল কর্মযোগের সাধনকারী সাধকদের জন্যই এই অহংকার বিমূঢ়তা এই পথটির প্রয়োজন রয়েছে। তারা অহংকার বিনাশের চেষ্টায় ব্যাপৃত থাকেন। অর্থাৎ যারা এই সাংখ্যযোগী, তাদের মধ্যে দেখবেন এই অহংকার নেই। আজকে যারা সন্ন্যাসী সমাজ, যারা সাংখ্য যোগ দর্শনকে হৃদয়ঙ্গম করেছেন, যারা অবগাহন করেছেন, সেই দর্শনকে উপলব্ধি করেছেন, যারা কখনোই অনুধাবন করতে পারছেন না যে তিনি কিছু করছেন, সেই বিষয় বাস্তবে আত্মার কর্মের সঙ্গে সম্বন্ধ না থাকলেও অজ্ঞ ব্যক্তি এই 23 তত্ত্বের এই সংজ্ঞাতে আত্মভিমান করে যে তার দ্বারা এই কৃত কর্মগুলির সঙ্গে নিজ নিজ সম্বন্ধ স্থাপন করে নিজেকে ওই কর্মের কর্তা মনে করেন। অর্থাৎ আমিই ঠিক করেছি, আমিই সংকল্প করেছি, আমি শুনছি, দেখছি, খাচ্ছি, শুচ্ছি, চলছি ইত্যাদি ভাবে প্রত্যেকে কর্মে নিজের করা বলে যারা মনে করছেন, সেই জন্য তার কর্ম দ্বারা বন্ধন হয়। আর তখনই তিনি বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ওই যে বললাম, আমিই করছি, আমি করলাম, বাড়িটা আমি করলাম, আমি গাড়িটা কিনলাম, মানে এটা আমারই তৈরি, আমি, এই যে অহমিকা বোধ, আমি দেখছি, আমি সব শুনে নিয়েছি, এই যে বোধ, আর সেই কর্মের ফল ভোগ করার জন্য বারংবার তাদের এই জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে আবর্তিত, অর্থাৎ মুক্তি নাই। তারা তো কোনো জায়গায় সারেন্ডার করতে পারলো না, তারা তো জানতেই পারলো না যে কেন আমি এলাম আর কেনই বা আমি যাব, কে আমায় পাঠালেন, কি করতে পাঠালেন, আর কেন আমাকে ফিরতে হবে, আর গিয়ে কি কৈফিয়ত দিতে হবে। এই চিন্তা যতক্ষণ না আমাদের মধ্যে আসবে, সেই বিবেকের ডাক, বিবেকশীল কর্মযোগ যতক্ষণ না আমাকে নির্দেশ দেবে আমার কি করা উচিত, কি করা উচিত নয়, বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে মনে হবে ওই কৃতিত্বের দাবি, আমি 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 আমিময় জগৎ, কিন্তু আমি চলে গেলে আমি আর আমি নাই, কেউ মনে রাখবে না। যারা আমিত্বে ভুগেছে, আমিত্বে নিজেকে জাহির করেছে, নিশ্চিত থাকুন আমি চলে গেলে আমাকে কেউ মনে রাখবে না, বা আমার আমিকে কেউ খোঁজও করবে না। তাই ভগবানের দৃষ্টিতে সাংখ্যযোগীদের ন্যায় এই বিরাটের দিকে নজর রাখুন, বিরাটকে জানুন, বিরাটকে আস্বাদন করুন, তাকে সাথে নিয়ে জীবন তৈরি করুন, বিবেকের দ্বারা জীবন তৈরি করুন। বিবেকী প্রকৃত শিক্ষক, তিনি সঠিক চালিকা শক্তি। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম। ওম তৎসৎ। ধন্যবাদ।